আমরা প্রতিদিন যে পোশাক পরি তার পেছনেও কিন্তু একটা আস্ত জগৎ আছে। কত রকম কাপড়, তাদের বুনন, তাদের বৈশিষ্ট্য, অনেক কিছু। তো চলেন আজকে আমরা এই কাপড়ের রহস্যটাই ভেদ করি, বিশেষ করে নিট কাপড়ের জগৎটা একবার ঘুরে দেখি। আচ্ছা, আমরা যে পোশাকটা এখন পরে আছি সেটা ঠিক কি কাপড়ের তৈরি, এটা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? বেশিরভাগ সময়ে কিন্তু আমরা এটা খেয়ালই করি না। কিন্তু প্রতিটি কাপড়ের একটা নিজস্ব গল্প আছে। চলুন না সে গল্পটাই আজ জানা যাক। একদম ঠিক। চলেন আজকের জন্য আমরা সবাই হয়ে যাই ফ্যাব্রিক ডিটেকটিভ। আমরা শিখব কিভাবে শুধু দেখেই বা ছুঁয়েই নানা ধরনের নিট কাপড় চেনা যায়। আর এই তদন্তটা কিন্তু বেশ মজার হতে চলেছে, বলে রাখলাম। তো আমাদের তদন্ত শুরু করা যাক একদম বেসিক থেকে, এমন কিছু নিট কাপড় দিয়ে যা আমাদের পোশাকের জগতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এগুলোকে বলা যেতে পারে নিট কাপড়ের ভিত্তি। তো প্রথমেই যে নামটা আসবে সেটা হলো সিঙ্গেল জার্সি। নামটা শুনে হয়তো খুব পরিচিত মনে হচ্ছে না, কিন্তু এই কাপড়টা আমরা সবাই চিনি। আমাদের আলমারিতে থাকা বেশিরভাগ টি শার্টই কিন্তু এই সিঙ্গেল জার্সি দিয়ে তৈরি হয়। আর এর সবচেয়ে বড় পরিচয় হলো এর সামনের আর পেছনের দিকটা দেখতে একদম আলাদা হয়। আচ্ছা, সিঙ্গল জার্সি চিনব কি করে? খুব সহজ। এর সামনের দিকটা যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন ছোট ছোট ভি শেপের মতো লুপ আছে। আর ঠিক তার উল্টো দিকে সেখানে দেখতে পাবেন আড়াআড়ি বা হরাইজন্টাল লাইন। হাতে ধরলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সামনের দিকটা একদম মসৃণ, আর পেছনের দিকটা হ্যাঁ একটু খসখসে। সাধারণ টি শার্ট বলুন বা কোনো ফ্যাশনেবল টপস বলুন, আমাদের প্রতিদিনের জীবনে সিঙ্গল জার্সির ব্যবহার কিন্তু অসংখ্য। এর কারণটাও খুব সহজ, এটা হালকা, নরম আর পরতেও যে কি আরাম। সিঙ্গেল জার্সির পর এবার আসি ইন্টারলকের কথায়। আচ্ছা ভাবুন তো, দুটো সিঙ্গেল জার্সি কাপড়কে যদি ব্যাক টু ব্যাক মানে পিঠাপিঠি জুড়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? ইন্টারলক কিন্তু ঠিক সেরকমই একটা ব্যাপার। এটা একটা ডাবল নিট কাপড়, আর কারণেই এর দুই দিকই দেখতে একদম মসৃণ আর একই রকম। তো প্রশ্ন হলো, ইন্টারলক কেন ব্যবহার করা হয়? সহজ উত্তর হলো, কারণ এটা সিঙ্গেল জার্সি চেয়ে অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দেয়। এটা বেশ মোটা, ভারী আর অনেক বেশি স্টেবল। এর ধারগুলো সহজে মরে যায় না বা কুঁচকে যায় না, যে কারণে ছোটদের পোশাক বা ভালো কোয়ালিটি টি শার্টের জন্য এটা একটা দারুণ অপশন। আচ্ছা, বেসিক নিট তো গেল। এবার আমরা এমন একটা ফ্যামিলির সাথে পরিচিত হব যাদের প্রধান বৈশিষ্ট্যই হল এদের অসাধারণ স্ট্রেচ করার ক্ষমতা। হ্যাঁ, আমি রিবনিটের কথাই বলছি। রিব নিট চিনবেন কিভাবে? খুব সহজ। কাপড়ের ওপরের দিকে লম্বা লম্বা যে দাগগুলো দেখতে পাওয়া যায়, ওগুলোই হলো রিব। এক বিশেষ ধরনের বুননের কারণেই এই রিবগুলো তৈরি হয়, আর কাপড়টাও হয়ে ওঠে অনেক বেশি স্ট্রেচি। তো এখানে আমরা দুটো খুব কমন রিবের তুলনা দেখতে পাচ্ছি, 1x1 আর 2x2। 1x রিবের দাগগুলো বেশ ফাইন বা সূক্ষ্ম হয়, যেটা আমরা সাধারণত টি শার্টের গলায় বা হাতার কাফে দেখি। অন্যদিকে 2x3 রিবের দাগগুলো বেশ মোটা আর স্পষ্ট, আর এর স্ট্রেচ আর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতা দুটোই চমৎকার। এ কারণে এটা সোয়েটার বা শীতের পোশাকেই বেশি দেখা যায়। রিব ফ্যামিলির আরেকটা স্টাইলিশ মেম্বার হল ড্রপ নিডল রিব। এখানে নামটা শুনেই বোঝা যাচ্ছে কিছু স্টিচ ইচ্ছে করে ড্রপ করে বা ফেলে দিয়ে একটা টেক্সচার ডিজাইন তৈরি করা হয়। মানে এটা কোনো ভুল না, বরং এটা একটা মডার্ন ফ্যাশন স্টেটমেন্ট। তো চলেন এবার এমন কিছু কাপড়ের দিকে নজর দেয়া যাক যেগুলো তাদের বিশেষ টেক্সচার, উষ্ণতা দেওয়ার ক্ষমতা কিংবা পারফরম্যান্সের জন্য বেশি পরিচিত। পিকে নামটা শুনলেই কিন্তু আমাদের পোলো শার্টের কথা মনে পড়ে যায়, তাই না? ক্লাসিক পোলো শার্টের গায়ে যে একটা চেনা মৌচাকের মতো দেখতে টেক্সচার থাকে, ওটাই হলো পিকে নিট। এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর নয়, এটা বেশ টেকসই আর পরতেও খুব আরামদায়ক। শীতকাল বা কমফোর্টেবল পোশাকের কথা ভাবলে যে কাপড়টার নাম সবার আগে মাথায় আসে সেটা হলো সোয়েট ফ্যাব্রিক, বা অনেকে এটাকে টেরিও বলে। এর সামনের দিকটা দেখতে একদম মসৃণ জার্সির মতো, কিন্তু আসল মজাটা হলো এর ভেতরের দিকে। সেখানে ছোট ছোট নরম লুপ থাকে। এই লুপগুলোই কিন্তু আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে, আর এ কারণেই এর নাম সোয়েট ফ্যাব্রিক। আমাদের সবার পছন্দের সব আরামদায়ক পোশাক, সেটা হুডি হোক, সোয়েটশার্ট হোক বা জগার্স, এই দারুণ কাপড়টা দিয়েই কিন্তু বানানো হয়। আর যখন কনকনে শীতের জন্য দরকার হয় এক্সট্রা উষ্ণতার, তখন ফ্লিসের কিন্তু কোনো তুলনাই হয় না। এটা একটা ভারী নিট কাপড়। এর ভেতরের দিকটাকে ব্রাশ করে একদম নরম পশমের মতো একটা লেয়ার তৈরি করা হয়, যা অসাধারণ গরম রাখে। তো আমাদের এই ফ্যাব্রিক ডিটেকটিভের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমরা কিছু স্পেশালাইজড কাপড় আর একটা ম্যাজিক্যাল জিনিস সম্পর্কে জানব, যা কাপড়ের দুনিয়াটাকেই বদলে দিয়েছে।
পোলো শার্টের কলার বা হাতার কাফগুলো কখনো খেয়াল করে দেখেছেন? ওগুলো কিন্তু শার্টের বাকি কাপড়ের চেয়ে একটু আলাদা, একটু শক্ত আর স্টেবল হয়। এর কারণ হলো এগুলো ফ্ল্যাট নিট দিয়ে তৈরি। এটা এমনভাবে বানানো হয় যাতে শেপটা একদম ঠিকঠাক থাকে আর সহজে কুঁচকে না যায়, আর এটাই পোশাকটাকে একটা পরিপাটি প্রিমিয়াম লুক দেয়। আর সবশেষে সেই ম্যাজিক্যাল উপাদানটা, ইলাস্টিন। অনেকে এটাকে স্প্যান্ডেক্স নামেও চেনে। যে কোনো সাধারণ নিট কাপড়ের সঙ্গে যদি সামান্য পরিমাণে ইলাস্টিন মিশিয়ে দেওয়া হয়, তাহলেই সেই কাপড়ে স্ট্রেচ করার ক্ষমতা আর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতা দুটোই বহুগুণ বেড়ে যায়। আজকের দিনের পোশাকগুলো যে এত আরামদায়ক আর এত দারুণ ফিটিংয়ের হয়, তার পেছনের আসল কারিগর কিন্তু এই ইলাস্টিনই। তো কাপড়ের এত সব রহস্য জানার পর এখন থেকে কোনো পোশাক হাতে নিলে নিশ্চয়ই ভাবনাটা একটু অন্যরকম হবে। শুধু ডিজাইন নয়, কাপড়ের ধরনটাও তখন চোখে পড়বে। নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক কাপড়টা চিনে নেওয়ার এই জ্ঞানটা কিন্তু কেনাকাটার পুরো অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে।